হ্যালো ফ্রেন্ডস, স্লেট চক অ্যান্ড টকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প সত্যপ্রিয়ের কাহিনী তোমাদের কাছে পাঠ করে শোনাচ্ছি। গল্প পাঠ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তাহলে চলো শুরু করছি আজকের গল্প সত্যপ্রিয়ের কাহিনী। এক ছিলেন রাজা, মহারাজাধিরাজ চক্রবর্তী ছিলেন তিনি। বহু রাজা তাঁকে কর দিত। সসাগরাধরার অধীশ্বর বললেও চলে। রাজকোষ মণি মুক্তা হীরা জহরত সোনায় রূপায় পরিপূর্ণ। সৈন্যশালায় রাজভক্ত সুশিক্ষিত বিক্রমশালী বুদ্ধিমান বিচক্ষণ সেনাপতি, হাতিশালায় ঐরাবতের মতো হাতি, অশ্বশালায় উচ্চৈঃস্রবার মতো ঘোড়া, অসংখ্য দাস দাসী নিয়ে রাজার সৌভাগ্য বর্ষার নদীর মতো কানায় কানায় পরিপূর্ণ। রাজা নিজেও খুব বিক্রমশালী পুরুষ। প্রজা থেকে কর্মচারী থেকে মন্ত্রী পর্যন্ত কেউই রাজার মুখের দিকে চাইতে সাহস করেন না। সূর্যের দিকে যেমন চাওয়া যায় না, তাঁর মুখের দিকেও তেমনি চাওয়া যায় না। কিন্তু রাজার একমাত্র দোষ, রাজা ঐশ্বর্যের অহংকারে মহা অহংকারী। তিনি যখন চলে যান তখন পায়ের শব্দে তাঁর দম্ভ লোকে অনুভব করে রাজপ্রাসাদ যেন কাঁপে। রাজার পুত্র সন্তান নাই, আছে দুটি কন্যা। বড়টির নাম মুক্তামালা, ছোটটির নাম কাজল রেখা। রাজার রানী নাই। মেয়ে দুটির শৈশবেই তিনি মারা গিয়েছেন। রাজা আর বিবাহ করেন নাই। মেয়ে দুটিকে প্রাণের চেয়ে ভালোবাসতেন। তারা যা চায় তাই দেন। মেয়েদের ধাইমা মেয়েদের মানুষ করে। তারা আপন মনে নিজের নিজের খুশি মতো খেলা করে, গান গায়, হাসে, খায়, দায়। রাজপণ্ডিত আসেন, তার কাছে পাঠ নেয়। দিনে দিনে কুঁড়ি থেকে যেমন একটু একটু করে পাপড়ি মিলে ফুল ফোটে, তেমনি করে তারা বড় হয়ে ওঠে। এক বাপ মায়ের দুই মেয়ে, কিন্তু আশ্চর্য, রূপে গুণে দুই মেয়ে ঠিক বিপরীত। বড় মেয়ের রূপ দেখলে চোখ যেন ঝলসে যায়। আয়নাতে রোদের ছটা পড়ে তার আভা যেমন চকচক করে, তেমনি রূপ তার। গুণেও ঠিক তাই। শানিত অস্ত্রের মতো তার স্বভাব। দাস দাসী সকলে তার কাছে জোর হাতে সশঙ্কিত হয়ে থাকে। আর ছোট রাজকুমারী কাজল রেখার রূপ শান্ত স্নিগ্ধ, দেখলে চোখ জুড়িয়ে যায়। পূর্ণিমা রাত্রের জ্যোৎস্নার মতো। স্বভাবও ঠিক তেমনই মধু ভরা। ফল যেমন মধুর ভারে নুয়ে পড়ে, মিষ্ট গন্ধে বুক ভরিয়ে দেয়, তেমনই ধারা মধুর প্রকৃতি তার। ঠোঁটের ডগায় হাসি লেগেই আছে। কৃষ্ণপক্ষের প্রতিপদের চাঁদের মতো সেই হাসিটুকু। বড় রাজকন্যা মুক্তামালা মেয়ে হলেও অস্ত্র শিক্ষা করেছেন। তিনি ঘোড়ায় চড়েন, শিকার করতে যান। তার তীর ছোটে উল্কার মতো। আকাশের বুক থেকে মনের আনন্দে উড়ে বেড়ায় যেসব পাখি, তার তীর তাদের বিঁধে মাটির দিকে নামিয়ে আনে, ঝড়ে ঝরে পড়া ফুলের মতো। কাজল রেখাও রাজকন্যা, সেই হিসাবে তিনিও অস্ত্র শিক্ষা করেছেন। কিন্তু অস্ত্রের চেয়ে শাস্ত্রে তার অনুরাগ বেশি। তিনি ঘরে বসে নানা শাস্ত্র পাঠ করেন। পড়তে পড়তেই দিন শেষ হয়ে যায়।
ঘরে আলো কমে যায়। তিনি জানলায় গিয়ে বসেন। আকাশের বুকে পাখির ঝাঁক উড়ে যায়, গান করে। তাদের গান শুনে তিনি মুগ্ধ হয়ে তাদের দিকে চেয়ে থাকেন। আঁচলে করে নিয়ে যান পঞ্চশস্য, ছাদের উপর অঞ্জলি ভরে ছড়িয়ে দেন। ডাকেন তাদের, আয় আয় আয়, ওরে পাখিরা, তোদের আমি ভালোবাসি, তোরা খেয়ে যা। তারা শন শন শব্দে পাক দিয়ে নেমে আসে। কেউ বসে তার মাথায়, কেউ বসে কাঁধে, কেউ বসে হাতে। বসবার জায়গা যারা না পায় তারা পাক দিয়ে উঠতে থাকে। যেমন ভ্রমর ওড়ে ফুলের চারিদিকে, মাছেরা ঘোরে জলবলার চারিদিকে, তারার দল ঘোরে চাঁদের চারিদিকে, তেমনিভাবে তারাও কাজল রেখাকে প্রদক্ষিণ করে উঠতে থাকে। এইভাবে দিন যায়। ক্রমে মেয়েরা বড় হয়ে উঠলেন। একদিন রাজবাড়ির বৃদ্ধ কঞ্চুকি রাজাকে বললেন, কন্যাদের এইবার বিবাহের কাল হইয়াছে। মহারানী নাই, থাকলে তিনি রাজাধিরাজকে কথা বলতেন। তার অভাবে কর্তব্য আমার, আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি। রাজা সচেতন হয়ে উঠলেন। মনে মনে হিসেব করে দেখলেন, হ্যাঁ তাই তো, মুক্তামালার বয়স হলো 18 আর কাজল রেখা 16। তিনি ডাকলেন মেয়েদের। দেখলেন চোখ জুড়িয়ে গেল, যেন সদ্য ফোটা দুটি পদ্মফুল। বড় মেয়ে প্রণাম করে বাপের বিছানার পাশে বসলেন। কাজল রেখা বাপকে প্রণাম করে তার পায়ের কাছে বসলেন। রাজা ভ্রু কুঞ্চিত করে কাজল রেখাকে বললেন, এ কি, তুমি মাটিতে বসলে কেন? উঠে বসো। কাজল বললেন, বাবা, শাস্ত্রে আছে পিতা দেবতা, তার সঙ্গে সমাসনে বসা উচিত নয়, তার পায়ের তলাতেই বসা কর্তব্য। আর আসন হিসেবে মৃত্তিকাই হলো শ্রেষ্ঠ আসন। তবে আপনি যখন আদেশ করেছেন তখন তাই বসছি। এই উত্তরে রাজা সন্তুষ্ট হলেন। তারপর কন্যাদের পিঠে হাত বুলিয়ে সস্নেহে প্রশ্ন করলেন, মা, তোমরা এইবার বড় হয়েছ, বিবাহের বয়স হয়েছে, বিবাহ দিতে হবে। কিন্তু পাত্র সন্ধান করবার পূর্বে আমি জানতে চাই তোমাদের কার কিরূপ আকাঙ্ক্ষা, কে কেমন স্বামী প্রার্থনা করো। মা মুক্তামালা, তুমি বড়, তুমি বলো আগে। মুক্তামালা বললেন, আমার আকাঙ্ক্ষা, আমার স্বামী হবেন তিনি যিনি শৌর্যে বীর্যে তেজস্বিতায় হবেন আপনার যোগ্য জামাতা। রূপে হবেন তিনি কন্দর্পের মতো, বীর্যে হবেন তিনি ঝড়ের সদৃশ পবন দেবতার মতো। রাজা হেসে কন্যার কথায় বাধা দিয়ে রহস্য করলেন। বললেন, তাহলে তোমার ছেলের প্রকাণ্ড লেজ থাকবে মা, কেননা পবন নন্দন হলেন হনুমান। পিঠের ওপর লেজ তুলে দিয়ে জয় রাম বলে এক লাফে সাগর ডিঙিয়েছিলেন, জানো তো? মুক্তামালা একটু লজ্জিত হলেন। রাজা হেসে বললেন, বলো বলো। মুক্তামালা বললেন, তিনি বীর্যে পবনের মতো হবেন এই জন্য যে শত্রুকুল তার বীরত্বের সম্মুখে বড় বড় গাছের মতো ভেঙে পড়বে। তেজে তিনি হবেন অগ্নির মতো, তার রক্তচক্ষুর দৃষ্টির উত্তাপে যারা দুষ্ট, যার হবে তার প্রতি ঈর্ষাপরায়ণ, তারা অগ্নির সম্মুখে তৃণের মতো ম্লান হয়ে শুকিয়ে যাবে। তাতেও যারা সংযত না হবে তারা সেই তেজে হবে ভস্মীভূত। তাকে হতে হবে খ্যাতিমান প্রাচীন রাজবংশের সন্তান। যেহেতু সকল গুণের আকরই হলো বীজ, অমৃত ফলের বীজ হতে জন্মায় যে গাছ, সেই গাছের ফল কখনো বিস্বাদ অথবা বিষাক্ত হয় না। সংসারে জন্মগুণই শ্রেষ্ঠ।
রাজা মুগ্ধ হয়ে গেলেন কন্যার কথা শুনে। হ্যাঁ, তার মতো রাজাধিরাজের উপযুক্ত কন্যা, রাজকন্যার উপযুক্ত কথা বলেছে সে। কন্যার মাথায় হাত দিয়ে বাপ আশীর্বাদ করলেন। বললেন, তুমি ইন্দ্রাণীর মতো ভাগ্য লাভ করো। তোমাকে আমি আশীর্বাদ করছি। তোমার মনোমতো স্বামী আমি অনুসন্ধান করব। পৃথিবীতে না পাই, দেবলোক গন্ধর্বলোক পর্যন্ত অনুসন্ধান করে অবশ্যই নিয়ে আসব। মুক্তামালার মুখে হাসি ফুটে উঠল। তারপর রাজা ছোট মেয়ের দিকে ফিরে হাসি মুখে অত্যন্ত আদরের সঙ্গে পিঠে হাত দিয়ে বললেন, মা, এবার তুমি বলো তোমার মনের কথা। কাজল রেখা চুপ করে রইলেন। বাপকে নিজের বিয়ের কথা, বরের কথা বলতে লজ্জা হলো তার। রাজা হেসে পিঠে হাত বুলিয়ে বললেন, লজ্জা বোধ করছো? আচ্ছা থাক, আমি বুঝেছি। তোমার দিদি যা বলেছেন, তার যেমন আকাঙ্ক্ষা, তোমারও কল্পনা তাই, বক্তব্যও তোমার তাই। কঞ্চুকি বিনয়ী করে বললেন, আগে হ্যাঁ মহারাজ, অন্য প্রকার বাসনা বা বক্তব্য থাকবে কেন? পর্বতের কন্যা হলো নদী, নানা ধারায় নানা দেশের মধ্যে দিয়ে তারা স্বয়ম্বর হবার জন্য ছুটে চলে। তাদের গুণও এক, দেশকে করে উর্বর, আর তাদের লক্ষ্যও এক, মহাসাগরে মিলিত হওয়াই তাদের একমাত্র কামনা। সুতরাং মা কাজল রেখার বক্তব্য ওই এক। এবার কাজল রেখা ধীরে ধীরে ঘাড় নেড়ে বললেন, না। রাজা বিস্মিত হলেন, বললেন, তবে বলো, শুনি তোমার কামনার কথা। কাজল রেখা মৃদু স্বরে বললেন, আমার যিনি স্বামী হবেন, তিনি যেন হন সর্বশ্রেষ্ঠ মানুষ। তিনি রাজপুত্র হতে পারেন, আবার অতি সাধারণ, এমনকি দীন দরিদ্রের সন্তানও হতে পারেন। কান্তিতে তিনি কন্দর্প তুল্যও হতে পারেন, আবার মহর্ষি অষ্টবক্রের মতো রূপহীনও হতে পারেন। তিনি গুণে হবেন মহাজ্ঞানী, যেহেতু জ্ঞানই হল প্রশান্তির একমাত্র আকর, এবং যেহেতু অন্তরের প্রশান্তি ভস্মীভূত সৌম্যতা, সেই হেতু তিনি রূপহীন যদি হন, তবুও হবেন সৌম্য দর্শন এবং শান্ত প্রকৃতি। পুণ্যকর্মই হবে তার অস্ত্র, ক্ষমাই হবে তার ধর্ম। মানুষকে তিনি জয় করবেন না, মানুষের সেবায় তিনি তাদের সেবক হবেন। মানুষই তাকে স্বেচ্ছায় বরণ করবে বিজয়ী বলে। সাম্রাজ্য তিনি কামনা করবেন না, রাজপ্রাসাদের ঐশ্বর্যে তিনি মোহগ্রস্ত হবেন না। সাম্রাজ্য উথলে উঠবে তার পদক্ষেপে, রাজপ্রাসাদ কাঁদবে তার পদধূলির জন্য, তার রক্ষী থাকবে না কেউ। যেহেতু জীবনই তার কাছে সবচেয়ে বড় নয়, এবং সেই হেতুই তিনি হবেন মৃত্যুঞ্জয়। তিনি সামান্য ব্যক্তির মতোই সর্বসাধারণের একজন হবেন, সেই হেতুই তিনি হবেন অসামান্য। রাজা এবার অসহিষ্ণু হয়ে উঠলেন। তার কন্যা হয়ে এ কি বলছে কাজল রেখা? তার কথার মধ্যে যে বারবার রাজত্বকে তুচ্ছ করছে, রাজাকে হেয় করছে। তিনি বাধা দিয়ে বললেন, তোমার মস্তিষ্কের বোধ হয় ঠিক নেই কাজল রেখা, তাই বারবার তুমি অসম্ভব কথা বলছো। রাজপুত্রকে কামনা না করে সাধারণ মানুষকে বরণ করবার কথা বলছো। কাজল রেখা বললেন, সাধারণের মধ্যে থেকেই তিনি হবেন অসাধারণ। রাজা বললেন, সাধারণ কখনো অসাধারণ হয় না।
মুক্তমালার কথাই ধরো, বীজই সকল গুণের আকর। সুতরাং জন্ম যার উত্তম কুলের নয়, সে কখনো মহৎ বা শ্রেষ্ঠ বা অসাধারণ হতে পারে না। কাজলরেখা বললেন, কন্যার ঔদ্ধত্য মার্জনা করবেন। আমি কিন্তু মনে করি অন্যরূপ। জন্ম থেকেও কর্মকে শ্রেষ্ঠ বলে মনে করি। কর্ম থেকেই মানুষের প্রতিষ্ঠা, মানুষের প্রতিষ্ঠা থেকেই হয় একটি বংশের প্রতিষ্ঠা। আবার সেই বংশের বংশধরের অপকর্মে হয় সেই বংশের অধঃপতন। আপনার এই মহৎ বংশ, এই বংশের মহিমা এবং স্থায়িত্ব নির্ভর করছে পুণ্যকর্মী উত্তরাধিকারীর উপর। উদ্ধত, উগ্র, ক্ষমাহীন, প্রেমহীন উত্তরাধিকারী আপন দৌহিত্র হোক না কেন মাতৃকুলের দিকে তার আপনার বংশে জন্ম, হোক না কেন পিতার দিক থেকে অন্য কোনো বড় রাজবংশে জন্ম, সে কখনো আপনার বংশ মহিমা এবং কুলগরিমাকে অক্ষুণ্ণ অটুট রাখতে পারবে না। বিধাতার লিপিও খণ্ডিত হয় মানুষের কর্মফলে। সুতরাং আপনার ইচ্ছা এবং আশীর্বাদই আপনার উত্তরাধিকারীকে ভাবি কালে রক্ষা করতে পারবে না। এই কথায় রাজা অত্যন্ত রুষ্ট হলেন কাজলরেখার ওপর। কেননা তার মনে হলো কাজলরেখা তাঁকে অপমান করছে। রাজার পুত্রকে কামনা না করে সাধারণ মানুষকে কামনা করে সে বংশের অপমান করছে। তার আশীর্বাদ, তার ইচ্ছা তার উত্তরাধিকারীকে রক্ষা করতে পারবে না বলে সে তাকে অপমান করেছে। একবার তাঁর ইচ্ছা হলো প্রহরীকে ডেকে এখনই এই হীনমতি কন্যাকে বন্দিনী করে কারাগারে পাঠিয়ে দেন। তারপর একটা কথা তার বিদ্যুতের মতো মাথায় খেলে গেল। ভালো, তাই হবে। কাজলরেখা রাজাকে উপেক্ষা করেছে। সাধারণ মানুষকে বিয়ে করতে তার প্রবৃত্তি, তাই তিনি করবেন। সেই বিবাহই হবে তার উপযুক্ত শাস্তি। রাজকন্যা হয়ে সে গরিবের বউ হবে। দাস থাকবে না, দাসী থাকবে না, রাজভোগ পাবে না। মোটা কাপড় পরবে, নিজে ভাত রাঁধবে, ঘুঁটে দেবে, নিজের হাতে ঝাঁটা ধরবে, এই হলো উপযুক্ত শাস্তি। তিনি তাই স্থির করে দুই কন্যার পাত্র সন্ধান করতে লাগলেন। মুক্তামালার বর খুঁজতে চারিদিকে রাজ্যে রাজ্যে রাজঘটক গেল। আর গরিবদের ঘটকালি করে যারা, তাদের কয়েকজনকে ডেকে কাজলরেখার পাত্র সন্ধান করতে বললেন। এই ঘটকদের মধ্যে এক বৃদ্ধ। তিনি বললেন, যদি অনুমতি করেন তবে ছোট কন্যার মুখ থেকে একবার তার কথা শুনতে চাই। রাজা অনুমতি দিলেন। বুড়ো ঘটক রাজকন্যাকে বললেন, মা, কয়েকটি প্রশ্ন করব। মহাদেবের বয়সের গাছ পাথর ছিল না, জানো তো? তিনি শ্মশানে বাস করেন, জানো তো? দেবতারা যখন অমৃত পান করেন তখন তিনি বিষ পান করেন, জানো তো? দক্ষ রাজার কন্যা তাকে বিবাহ করার ফলে দক্ষ যজ্ঞ হয়েছিল, জানো তো? কাজলরেখা বললেন, জানি। বৃদ্ধ বললেন, তবে? তবে? কাজলরেখা বললেন, বৃদ্ধ, আমি সতী কন্যা, আমার সংকল্প কখনো ভঙ্গ হয় না। বুঝলাম, তুমি সমস্ত কিছু সহ্য করতে প্রস্তুত, নিশ্চয়ই। তারপর রাজ্যে এক মহা উৎসব আরম্ভ হলো। মুক্তামালার বিবাহ। মহা সমারোহ করে মুক্তামালার বিয়ে হলো এক রাজপুত্রের সঙ্গে। যেমন বর চেয়েছিলেন মুক্তমালা, তেমনি বর। আর কাজলরেখা, হ্যাঁ, তারপর একদিন
সেই বৃদ্ধ ব্রাহ্মণ ঘটক নিয়ে এলো এক বর। সাধারণ একটা লোক, এক দেশের এক কবি, গরিব কিন্তু খুব পণ্ডিত। দেখতে মোটেই সুন্দর নয়, কিন্তু মুখের হাসিটা বড্ড শান্ত। দেখলেও মানুষ শান্তি পায়। রাজা কন্যাদান করবার সময় ভেবেছিলেন মুখ ঘুরিয়ে থাকবেন, মুখ দেখবেন না। হঠাৎ একবার দৃষ্টি পড়ল ছেলেটির মুখের দিকে। তার মুখের হাসিটি বড় ভালো লাগলো। তিনি একবার ভালো করে দেখলেন, আবার দেখলেন। কন্যাদান শেষ করে উঠে একবার ভাবলেন তাদের ডেকে ধনরত্ন দিয়ে তাদের আদর করে নিজের কাছেই রাখবেন। কিন্তু না, নিজেকে কঠোর করে তুললেন। কর্তব্য করতেই হবে। মুখ ঘুরিয়ে বললেন, আজই রাত্রে তোমরা আমার রাজ্য থেকে চলে যাও। প্রভাতে যেন দেখতে না পাই, কেউ যেন জানতে না পারে। কাজল রেখার বিয়ের কথা কাউকে জানাননি তিনি। আলো জ্বলে নাই, বাজনা বাজে নাই, শুধু 2-4বার শাঁখ বেজেছিল। 2টো প্রদীপ জ্বলেছিল, তাও ঘর বন্ধ করে। অন্ধকারের মধ্যে বর আর কনে, কবি আর কাজল রেখা হাত ধরাধরি করে পায়ে হেঁটে রাজ্য থেকে চলে গেলেন। যাওয়ার সময় রাজা কিছু ধনরত্ন দিতে চাইলেন জামাইকে। জামাই বললেন, আমাকে ওসবের বদলে কিছু চাল দিন, যা রান্না করে 10 জনকে ভোজন করিয়ে অবশিষ্টাংশ আমরা ভোজন করে তৃপ্তি পাব। ধনরত্ন অলংকার এর মূল্য আমি বুঝি না। কন্যা কাজল রেখা তার গায়ে সমস্ত অলংকার খুলে বাপের পায়ের কাছে নামিয়ে দিলেন। তারপর কবি আর কাজল রেখা এলেন কবির ঘরে। গরিবের ঘর। কাজল রেখার তাতে কোনো দুঃখ নাই, কষ্টও নাই। প্রসন্ন মুখে সমস্ত করেন, ঝাড় দেওয়া থেকে রান্না বান্না, বিছানা পাতা, জল আনা, সমস্ত। কবি কাব্য লেখেন, রাত্রে কাজল লেখাকে শোনান। কাব্যে তিনি ভগবানকে স্তব করেন, প্রার্থনা করেন, হে ভগবান, তুমি মঙ্গলময়, তুমি দীন দরিদ্রের বন্ধু, তাদের দুঃখ তুমি দূর করো, সকল বিপদে তুমি তাদের রক্ষা করো, তাদের বড় কষ্ট, তুমি তাদের দিকে তাকাও। শুনতে শুনতে কাজল রেখার চোখ জলে ভরে ওঠে। কবি সকালে বার হন একতারা নিয়ে, গ্রামের পথে পথে গান গেয়ে চলেন। ধনী, তুমি অহংকার করো না, ধনসম্পদ হলো পদ্মপত্রের জল। দরিদ্র, তুমি দারিদ্র্য দুঃখে পরের হিংসা করো না, অসৎ উপায়ে উপার্জনের চেষ্টা করো না। হিংসা হলো নিজের কাপড়ে ধরানো আগুন, তাতে তুমিই পুড়ে মরবে। অসৎ উপায়ে উপার্জন করা হলো পাপ, পাপ তোমাকে ধ্বংস করবে। উপরের দিকে চাও, যেখানে আছেন সকল মানুষের পরম বন্ধু এবং সকল রাজার রাজা। তিনি তোমাদের রক্ষা করবার জন্য, তোমাদের দুঃখ কষ্ট দূর করবার জন্য ব্যগ্র হয়ে বসে আছেন। সকল অবিচারের বিচার করবার জন্য ন্যায় দণ্ড নিয়ে অপেক্ষা করছেন। তার দ্বারস্থ না হলে তিনি কি করবেন? তার শরণ নাও, তার শরণ নাও, তোমরা সকলে তার শরণ নাও। এদিকে রাজা মুক্তামালার বরকে তার প্রতিনিধি করে সিংহাসনে বসিয়ে দিলেন। মুক্তমালার বর মহাবীর, মহাযোদ্ধা। তিনি মৃগয়া যান, পশু পক্ষী বধ করেন, সৈন্য সামন্ত নিয়ে দেশ জয় করেন, রাজাদের বন্দি করে তাদের দাস করেন, রানী আর রাজকন্যাদের এনে মুক্তামালার দাসী করে দেন। আবার তিনি কঠোর শাসক। সামান্য দোষও কেউ করলে তার নিষ্কৃতি নাই। চারিদিকে গুপ্তচর নিযুক্ত করেছেন। কে কোথায় রাজার নিন্দা করছে সন্ধান রাখে গুপ্তচরেরা।
কে কোথায় রাজার বিপক্ষে ষড়যন্ত্র করছে সেই সন্ধান রাখে তারা। জামাই রাজা কঠোর শাস্তি দেন। প্রজারা সভয়ে সশঙ্কিত হয়ে দিন যাপন করে। কার কোন দিন কি হয়? শস্য উঠলে সর্বাগ্রে রাজার কর আদায় দেয়। শস্য যদি নাও হয় তবুও ঋণ করে অথবা কিছু বিক্রি করে যেমন করেই হোক রাজার কর দিয়ে আসে। ক্রমেই দুই কন্যারই দুটি ছেলে হলো। ছেলে দুটি আপন আপন বাপ মায়ের কাছে বড় হতে লাগলো। মুক্তামালার ছেলে ভবিষ্যৎ রাজা। রাজপ্রাসাদে সোনার ভাটা নিয়ে খেলা করে, তীর ধনুক নিয়ে পশু পাখি বিধে লক্ষ্যভেদ শেখে। আর কাজল রেখার ছেলে ভোরে উঠে জোরহাত করে বসে, কাজল রেখার সঙ্গে তার বাপের রচনা করা ভগবানের স্তব গান গায়। আঙিনায় খেলা করে, পাথর নুড়ি কুড়িয়ে আনে, যেগুলো ময়লা মাটি লেগে থাকে সেগুলিকে বলে, মা এরা গরিব দুঃখী নয়, গায়ে ময়লা মাটি লেগে রয়েছে। তাদের সে স্নান করায়, বলে এদের সেবা করছে। সন্ধ্যায় সে শাস্ত্র পড়ে বাপের কাছে, নানা শাস্ত্র। এমন সময় একবার দেশে এলো মহা হাহাকার। একেবারেই বৃষ্টি হলো না, দারুণ অনাবৃষ্টি। বর্ষা না হলে শস্য হয় না, শস্য না হলেও দেশে হয় দুর্ভিক্ষ। দেশে দুর্ভিক্ষ উপস্থিত হলো। লোকে অন্নের অভাবে গাছের পাতা খেতে আরম্ভ করলে, স্ত্রী পুত্র বেচতে আরম্ভ করলে। জামাই রাজার কঠোর শাসন, রাজকর আদায়ের জন্য নায়েব গোমস্তার সঙ্গে সৈন্য সামন্ত দেওয়া হলো। কাজল রেখার স্বামী কবি মানুষদের দুঃখ দেখে অবিরাম কাঁদেন, ভগবানকে ডাকেন, উপায় করো প্রভু, তুমি উপায় করো, মানুষকে তুমি রক্ষা করো। কাজল রেখা জোর হাত করে বসে থাকেন স্বামীর পাশে, ছেলেটিও থাকে। রাত্রে কবিকে স্বপ্নাদেশ হলো। এক জ্যোতির্ময় দিব্যকান্তি পুরুষ এসে স্বপ্নে দেখা দিয়ে বললেন, আমার প্রতিনিধি স্বরূপ দেশে রাজা হয়েছে, তুমি এর প্রজাদের সঙ্গে করে তাঁর দরবারে যাও, জানাও তাকে তোমাদের দুঃখের কথা। তিনি যদি প্রতিকার না করেন তখন আমার কাছে নালিশ জানালে তার প্রতিকার আমি করব। সকালে উঠেই কবি কাজল রেখাকে সব বললেন, দেখো তোমার দিদি মুক্তমালার স্বামীর যে প্রকৃতির কথা আমি শুনেছি তাতে ভগবানের অভিপ্রায় যে কি তা আমি বুঝতে পারছি না, তবু আমাকে যেতে হবে। সত্যপ্রিয়, ছেলের নাম তার সত্যপ্রিয়, তোমার কাছে রইল। আমি যদি না ফিরি তবে তার ভার তোমার উপর রইল। তারপর তিনি দুঃখীদের নিয়ে রাজদরবারে গেলেন। যত যান তত দলে দলে লোক তার পাশে জমা হয়। এমনিভাবে তারা প্রাসাদের সম্মুখে গিয়ে হাত জোর করে ডাকল, হে মহারাজ, আমাদের দয়া করুন, আমাদের অন্ন দিন। মুক্তামালার স্বামী ঘুমোচ্ছিলেন। চিৎকারে তার ঘুম ভেঙে গেল। তিনি বেরিয়ে এলেন বারান্দায়। রক্তচক্ষু হয়ে ক্রোধে কাঁপতে কাঁপতে বিছানা থেকে তরবারি হাতে নিতেই কিন্তু চিৎকার স্তব্ধ হয়ে গেল। তিনি বুঝলেন সম্ভবত তারা তার তরবারি হাতে নেওয়া জানতে পেরেছে। কিন্তু তিনি বারান্দায় এসে দেখলেন শক্তিপ্রিয়, তাঁর ছেলের নাম শক্তিপ্রিয়, তাঁরই ভয়ে প্রজাদের চিৎকার স্তব্ধ হয়ে গেছে। শক্তিপ্রিয় ধনুক হাতে দাঁড়িয়ে আছে বুক ফুলিয়ে, আর নিচে প্রজাদের সামনে সর্বাগ্রে একটি মানুষের দেহ পড়ে আছে, তার বুকে একটা তীর বসে রয়েছে। দেখেই তিনি ছেলেকে মহা গৌরবের সঙ্গে বুকে তুলে নিলেন। উপযুক্ত পুত্র, উদ্ধত প্রজার বিদ্রোহ দমন করতে সে পারবে। এদিকে খবর পেয়ে মাতা পুত্রে হাত জোর করে ভগবানকে ডাকলেন, বললেন, প্রভু তোমার আদেশে সে গিয়েছিল, তাকে রাজা বধ করেছে, তার প্রতিহিংসা আমরা চাই না। আমরা চাই তুমি বলেছিলে রাজা প্রতিকার না করলে তখন তোমার কাছে নালিশ জানাতে।
রাজা প্রতিকার করে নাই, তুমি এইবার প্রতিকার করো, দুঃখীদের বাঁচাও, ত্রাণ করো। এইবারে ভগবানের আসন টলে উঠল। তিনি ডাকলেন ক্ষোভকে। বায়ুর মধ্যে যে ক্ষোভ থাকে সে এলো। বললে, আমার অন্তরের সকল রস যখন সূর্য হরণ করে তখন আমি জেগে উঠি, বাতাসকে করে তুলি ঝড়, মেঘ আসে আমার সঙ্গে, সে সূর্যকে ঢেকে ফেলে। জলের মধ্যে যে ক্ষোভ থাকে সে এলো। বললে, ঝড় যখন আমাকে আঘাত করে তখন আমি তাকে প্রতিহত করবার জন্য জাগি সমুদ্রের তরল তরঙ্গে। মাটির মধ্যে থাকে যে ক্ষোভ সেও এলো। সে বললে, মৃত্তিকাকে যখন উত্তপ্ত করে তোলে আর যখন সহ্য হয় না তখন আমি জাগি। আমার সঞ্চরণে মাটি তখন কাঁপে, ভূমিকম্পে। ভগবান বললেন, তোমাদেরই আমি চাই। অন্যায়ের ঔদ্ধত্যের প্রতিকারের জন্যই তোমরা সৃষ্ট হয়েছ। ঈশ্বর অন্যায় তোমাদের মধ্যে নাই। যাও, তোমরা গিয়ে প্রজাদের বুকের মধ্যে অধিষ্ঠিত হও, দাউ দাউ করে জ্বলে ওঠো। তারা মৃত্যুকেও তুচ্ছ করতে পারে এমনভাবে তাদের ক্ষুব্ধ করে তোলো। ক্ষোভ এলো। অনাহারে মানুষ পাগল হয়ে ছুটে বেড়াচ্ছিল পেটের জ্বালায়। অপমান বোধ ছিল না, অধিকার বোধ ছিল না। পশুর মতো উচ্ছিষ্ট খুঁজে, অখাদ্য খুঁজে ঘুরে বেড়াচ্ছিল ধনির দুয়ারে। নগরের পথে পথে, বনে প্রান্তরে, পথেই পড়ে তারা মরছিল। সেই সব মরার মাংস খাচ্ছিল অপর সকলে। তাদের অন্তরে ক্ষোভ এসে জাগল। মনের মধ্যে প্রশ্ন উদিত হলো, কেন আমরা এমনভাবে না খেয়ে মরব? উত্তর দিলে সত্যপ্রিয় বললে, প্রশ্ন করো রাজাকে, যিনি প্রজাকে রক্ষা করার দায়িত্ব নিয়েছেন, যিনি এর জন্য কর নিয়ে থাকেন। দলে দলে মানুষ এসে সংঘবদ্ধ হয়ে এক বিরাট জনসমুদ্রের সৃষ্টি করলে। তারা দেখতে দেখতে অন্য রূপ হয়ে উঠল। দক্ষযজ্ঞের সময় শিবের জটা থেকে জন্ম নিয়েছিলেন বিরূপাক্ষ, তেমনি মূর্তি হলো তাদের। তারা ছুটল দলে দলে, মার মার শব্দে, মার, ওই রাজাকে মার। রাজার পাপেই হয় অনাসৃষ্টি, অনাবৃষ্টি। রাজার পাপেই হয় দুর্ভিক্ষ। রাজার অত্যাচারেই আমাদের এই দশা। রাজাকে মার। সত্যপ্রিয় পেছন পেছন ছুটল। না না না, এইরূপ নয়, এইরূপ নয়। শান্ত হও, শান্ত হও, শান্ত ধীর পদক্ষেপে চলো। অশান্ত অধীর হিংস্র হয়ে উঠো না তোমরা। কিন্তু সে কথা তাদের কানে ঢুকল না। জনতার কোলাহলের মধ্যে তার কণ্ঠস্বর হারিয়ে গেল। তারা ছুটে গিয়ে পড়ল দলে দলে, হাজারে হাজারে, লাখে লাখে রাজধানীতে, রাজপ্রাসাদের ওপর। সঙ্গে সঙ্গে সৈন্যেরা ক্ষেপে উঠল, হাতি ক্ষেপে উঠল, ঘোড়া ক্ষেপে উঠল। আকাশে পাক দিয়ে ঘুরতে লাগলো বাজপক্ষী, শকুনি, গৃধিনী। সে এক প্রলয়ের ব্যাপার। ভেঙে পড়ল রাজার সিংহদ্বার, ছিঁড়ে পড়ল ঝাড় লণ্ঠন, দাউ দাউ করে জ্বলতে লাগলো কাঠের আসবাব। প্রজারা হুঙ্কার দিয়ে উঠতে লাগলো, মুক্তমালার বর কিন্তু মহাবীর, শক্তিপ্রিয় বটে। মুক্তমালাও যুদ্ধ করতে গেলেন, তারাও পালালেন না, যুদ্ধ করতে এলেন। কিন্তু এত মানুষের কাছে তারা কি করবেন? কিছুক্ষণের মধ্যেই তিনজন লুটিয়ে পড়লেন মাটিতে। প্রজারা তাদের দেহ মারিয়ে এরপর ছুটল। কোথায় সেই বুড়ো রাজা? এইবার তাকে আমরা বধ করব। কোথায় সে? অথর্ব বৃদ্ধ রাজা বসেছিলেন আপনার ঘরে। তিনি ইষ্ট স্মরণ করতে লাগলেন। কোলাহল এগিয়ে আসতে লাগলো, কিন্তু রাজা আশ্চর্য হলেন। হঠাৎ কোলাহল স্তব্ধ হয়ে গেল। বাঁশির আওয়াজের মতো একটা মিষ্টি আওয়াজ তার কানে এলো। শান্ত হও, শান্ত হও, হিংসাকে সংবরণ করো। বাঁশির আওয়াজ শুনে অজগর যেমন থমকে দাঁড়ায়, পাগলা হাতি যেমন শান্ত হয়ে দাঁড়ায়, তেমনি পাগল লোকেরা থেমে গেল। রাজার ঘরে ঢুকল 16-17 বৎসরের একটি ছোট ছেলে। সে যেন কুমার কার্তিক,
কিন্তু তার হাতে ধনুর বাণ নাই, অঙ্গে রাজবেশ নাই। পিছনে পিছনে এসে ঢুকলেন বিধবা কাজল রেখা। বাবা চমকে উঠলেন। মা, কাজল রেখা? হ্যাঁ বাবা, এই আপনার দৌহিত্র। জামাই? তাকে তো বধ করেছে শক্তিপ্রিয়। রাজা কাঁদতে লাগলেন। কাজল রেখা বললে, বাবা, জন্ম থেকে শ্রেষ্ঠ হলো কর্ম, তাই সেই কর্ম পুণ্য বলে মানুষের সেবায় পুণ্য উন্মত্ত মানুষও আজ সত্যপ্রিয়ের অনুগত। সেই পুণ্যে আপনাকে আজ রক্ষা করতে পেরেছি, এই আমার মহাভাগ্য। রাজা উঠলেন, নিজের মাথার মুকুট খুলে পরিয়ে দিলেন সত্যপ্রিয়ের মাথায়। প্রজারা জয়ধ্বনি করে উঠল। রাজা বললেন, আমার রাজকোষ রাজভাণ্ডার তোমাদের খুলে দিলাম। সত্যপ্রিয় মাথার মুকুট খুলে প্রজাদের পায়ের তলায় রেখে দিয়ে বললে, এও তোমাদের।